قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ولد العبد يقول الله تعالى للملائكة قبضتم ولد عبدي فيقولون نعم فيقول قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول ماذا قال عبدي فيقولون حمدك واسترجع فيقول الله تعالى ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কবাস্তুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন হনন করেছো? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলে, নাআম, হ্যাঁ, আমরা আপনার বান্দার সন্তানের জীবন হনন করেছি। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলেন, কবাস্তুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি হনন করেছো তার হৃদয়ের ফলকে? ফায়াকুলুন, ফেরেশতারা তখন বলে, নাআম, হ্যাঁ, আমরা তার হৃদয়ের ফলকে হনন করেছি। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলেন, মাযা ক্বালা আবদি, আমার বান্দা তখন তোমাদেরকে কি বলেছে? ফায়াকুলুন, তখন ফেরেশতারা বলে, হামিদাকা, হামিদাকা, সে আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, এবং ইন্না লিল্লাহ পড়েছে। ফায়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি, আমার এই সন্তান হারা বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করো। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোন মানুষের যদি সন্তান মারা যায়, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করবেন, যে ঘরের নাম বাইতুল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।